আপনার হাতে যদি 10 থেকে 15টা মিনিট সময় থাকে আর খুব হেলদি আর ইয়াম্মি একটা খাবার আপনি চটজলদি করে ফেলতে চাইছেন, তাহলে একটু দাঁড়িয়ে যান, আজকের ভিডিওটা আপনার জন্য। আজ বানাবো ভেজিটেবল সুপি রাইস নুডলস। এটা আপনারা ড্রাই হিসাবেও করতে পারেন বা আমি একটু ঝোলঝোল বা সুপি মতো করছি সেভাবেও করতে পারেন। সাদা তেলও দিতে পারেন কিংবা বাটার দিয়েও করতে পারেন। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে রসুন কুচি, আদা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা হালকা একটু ভেজে নেব। খুব একটা লালচে করার কোনো দরকার নেই। যখনই মশলাগুলোর থেকে একটা হালকা ভাজা গন্ধ উঠে আসবে ততক্ষণ পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। যখনই মনে হবে হালকা ভাজা গন্ধটা উঠতে শুরু করে দিয়েছে, নাড়াচাড়া বন্ধ আর এর মধ্যে দিয়ে দিতে হবে সবজিগুলো। আমি এখানে দিয়েছি বাঁধাকপি, গাজর আর বরবটি। আপনারা এর সঙ্গে বিনস, ব্রোকলি, যদি সবুজ মটরশুঁটি পান সেগুলো, বা আপনাদের পছন্দ অনুযায়ী যেগুলো মোটামুটি নুডলসে দেওয়া যায় সব কিছু দিতে পারেন। গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাইতেই রেখেছি। হাই ফ্লেমেতেই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এ সময় কোনো রকম ঢাকা দেব না বা প্রথমের দিকে নুন দেব না, তাহলে সবজিগুলোর থেকে জল ছাড়তে শুরু করবে। সেক্ষেত্রে সবজিগুলো খুব বেশি সেদ্ধ হয়ে তরকারি টাইপের হয়ে যাবে। সবজিগুলো হালকা ভাজা হবে কিন্তু একটা ক্রাঞ্চি ভাব থাকবে। ততক্ষণ পর্যন্ত সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। সবজিগুলো বেশ কয়েক মিনিট একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই মুহূর্তে সুন্দর ভাজা গন্ধটা উঠে গেছে আর নিচের দিকে দেখুন এক ফোঁটাও কিন্তু জল নেই, বেশ শুকনো শুকনো হয়ে সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপরে আমি নুনটা দেব, কারণ নুন দিলেই বলেছি আগেই জল ছাড়বে। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। যেহেতু আমি সুপি নুডলস করব তাই নুনের পরিমাণটা একটু বাড়তিই দিলাম, কারণ জলের সঙ্গে যখনই দেব তখন তো একটু নুনটা বাড়তিই লাগবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো আমি 1 চা চামচের মতো দিলাম। আপনারা মানে যেরকম ঝাল খেতে চাইবেন সেই অনুযায়ী দেবেন। গোলমরিচটা বেশ একটা ঝালও আনবে আর স্বাদটাও ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু বড় করে টুকরো করে রাখা মাশরুম আর লম্বা লম্বা করে টুকরো করে রাখা ক্যাপসিকাম। এটা কিন্তু শেষের দিকে দিচ্ছি। এবারে এর মধ্যে আপনারা যেরকম ঝোলটা রাখতে চাইবেন সুপি নুডলসে সেই অনুযায়ী জল দিয়ে দিতে হবে। কোনো রকম ঢাকা না দিয়ে গ্যাসের ফ্লেম একটু হাইতে রেখে সবজিগুলোকে ফুটতে দিচ্ছি, কারণ আমরা রেস্টুরেন্টে যেরকম যে কোনো স্যুপে একটু হালকা ক্রাঞ্চি সবজিগুলো খাই, আমি সেরকমই চাইছিলাম। তবে বাড়িতে যদি বয়স্ক মানুষ বা বাচ্চা থাকে সেক্ষেত্রে আপনারা ঢাকা দিয়ে হালকা মতো সেদ্ধও করে নিতে পারেন। এবারে দেখাচ্ছি আমি যেই নুডলসটা ইউজ করব। এটা রাইস নুডলস আর বাচ্চা থেকে বড় সবারই জন্য অনেকটা ভালো ময়দার তুলনায়। আমি অ্যামাজন থেকে এটা নিয়েছি। যে কোনো অনলাইন প্ল্যাটফর্ম বা সুপার মার্কেটে এই ধরনের রাইস নুডলস এখন খুব ইজিলি পাওয়া যায়। আমি এটা অর্ধেকটা নিচ্ছি। অনেকটা পরিমাণ কিন্তু ফোলে 1 প্যাকেট তো লাগবেই না। অর্ধেকটাতে পূর্ণবয়স্ক মানুষদের সুপি নুডলস করলে মোটামুটি 5 জন পেট ভরে খেতে পারে। অবশ্য আমি ভেজিটেবলটা অনেকটা দিয়েছিলাম সেই হিসাবে বলছি। ইতিমধ্যে কিন্তু ভেজিটেবলের যে স্যুপটা করতে দিয়েছিলাম সেই ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। দেখুন খুব বেশি ফোটেনি, জাস্ট মাঝখান থেকে ফুটতে শুরু করেছে। এবারে এর মধ্যে আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম অল্প একটু সয়া সস আর অল্প একটু টমেটো কেচাপ। তবে অনেকে সস বা কেচাপগুলো খেতে চান না শরীরের জন্য, সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন। তবে এগুলো দিলে টেস্টটা বেশ ভালো আসে। এবারে এর মধ্যে দিয়ে দেব নুডলস। নুডলসটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখেই মানে একটু ঢাকা দিয়ে রেখে দেব মিনিট কয়েকের মতো, যতক্ষণ না নুডলসগুলো একটু সেদ্ধ হয়ে নরম হয়ে যাচ্ছে। তো দেখে বুঝতে পারছেন কয়েক মিনিট রাখার পরেই নুডলসটা একদম নরম হয়ে গেছে আর সেদ্ধটাও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি। যদিও শীতকালের ধনেপাতার স্বাদ আর গন্ধটা একটু আলাদাই হয়, তাও গ্রীষ্মকালেও ধনেপাতা এই ধরনের রেসিপিগুলো দিলে কিন্তু বেশ খেতে ভালোই লাগে। ধনেপাতাটা দেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু কর্নফ্লাওয়ার স্লারি। এতে এই ঝোলটার মধ্যে হালকা একটু থিকনেস আসবে। আমি আরেকটু জলও যোগ করেছিলাম। কর্নফ্লাওয়ার স্লারিটা দেওয়ার পর হাই ফ্লেমেতেই 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ঝোলটাকে ফুটিয়ে নিয়েছিলাম আর একটু জল যোগ করে। খুব অল্প সময়ে এতগুলো ভেজিটেবল দিয়ে বেশ হেলদি একটা খাবার। আপনারা টিফিন বা ব্রেকফাস্টে তো নিতেই পারেন, তাছাড়া ডিনারে বা লাঞ্চেও কিন্তু 1-8 দিন নিতেই পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।